অফিসারও জন্ম, স্কুল, কলেজ, হসপিটাল, কোথাও কোনো ইনফরমেশন নেই। লোকটা হাওয়া থেকে ভেসে আসছে। এতদিন শুনে আসছি সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ডিরেক্টর সার্জার রহমান তার এই সিরিজের মাধ্যমে দেখিয়েছেন কিভাবে সময়কে লক করা যায়, অর্থাৎ সময়কে আটকে দেওয়া যায়। আর এই সময়কে লক করার জন্য প্রয়োজন মৃত লাশের। হ্যাঁ, আজকে আমরা কথা বলছি ডিরেক্টর সার্জার রহমানের কালপুরুষ সিরিজটা নিয়ে। তো চলুন শুরু করা যাক। এবং শুরু করার আগে সবাইকে জানাচ্ছি, যারা নতুন হয়ে থাকবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি চেষ্টা করে থাকি ইউনিক সব কনসেপ্ট নিয়ে যে মুভিগুলো হয়ে থাকে এগুলো আপনাদের সাথে প্রেজেন্ট করার জন্য। এবং মুভিগুলো কোথায় পাবেন, এই মুভি সিরিজগুলো পেতে পারেন, সেটার ইনফরমেশনও আমরা জানিয়ে দিয়ে থাকি। কিভাবে ফ্রিতে আপনি মুভি সিরিজগুলো এনজয় করতে পারবেন ভিডিওর শেষে জানতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। সিরিজটা মূলত যারা সাইফাই মুভি পছন্দ করেন তাদের কাছে, এবং যারা ফ্যান্টাসি এবং থ্রিলার মুভি পছন্দ করেন তাদের কাছে এই সিরিজটা সবচেয়ে বেস্ট মনে হবে। তো মিস না করে আপনি চাইলে এই সিরিজটা দেখে নিতে পারেন। পুরো সিরিজের স্পয়লার দেব না, বাট আপনাকে আমি পুরো পর্যন্ত ধারণা দেবো যে এই সিরিজটা দেখার উপযোগী কিনা। তো সিরিজটার প্রথম নাম্বার এপিসোডে যে বিষয়টুকু দেখানো হয় যে একটা মেয়ে ধানমন্ডি লেকের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এবং সে পার্কের ভেতরে ঢোকে, এবং সে দেখাচ্ছিল যে খুব ব্যস্ততার মাধ্যমে কাউকে হয়তো ফোন করছে, এমনটা নাম ধরে কেউ একজন ডাকছে। সেই ডাক শুনে যখন মেয়েটা দাঁড়ালো, দেন পেছন থেকে কেউ একজন ছুরি দিয়ে তার গলা কেটে দিল এবং সে সাথে সাথে সেখানে ডেড হয়ে গেল। এমন সময় কোনো একজন লোক হাত দিয়ে মেয়েটিকে টেনে পার্কের ভেতরে লাশটা রাখার জন্য ট্রাই করছে। পরের দিন সকালে পুলিশ ইনভেস্টিগেশনের জন্য চলে আসে। পুলিশ হিসেবে যিনি রয়েছেন, যে মেইন ক্যারেক্টারটা রয়েছে সেটা নাইম। তো নাইম যেটা করে, পরবর্তীতে পরদিন সকালবেলা তার জল বল নিয়ে সেখানে ইনভেস্টিগেশনের জন্য আসে, এবং সে বেশ কিছু বিষয় লক্ষ্য করে থাকে যে মেয়েটিকে ছুরি দিয়ে হত্যা করা হয় এবং হত্যা করার পর লাশ টেনে ভেতরে আনা হয়, এবং সে আসলে লাশ টেনে নেওয়ার যে দাগটা থাকে সেটা, এবং জুতার ছাপও সে লক্ষ্য করে। এবং সেই সাথে দেখে যে পার্কের মধ্যে দুটো চেয়ার থাকার কথা একই জায়গায়, বাট একটা চেয়ার সেখান থেকে গায়েব হয়ে গেছে। তো এটা দেখে সে বিভিন্ন বিষয় সন্দেহ করে। ওই পার্কের মধ্যে থাকা যে সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেই সিসিটিভি ক্যামেরা মেয়েটা যখন খুন হয় তখন এরপর দুটো লোক সেখানে পার্কের মধ্যে দৌড়ে পালাতে দেখা যায়। তো তাদেরকে যথারীতি সেখানে ধরে নিয়ে আসে। ধরে আনার পর যখন তাদেরকে জিজ্ঞাসা করছিল যে তোমরা সেখানে কেন গিয়েছো, তারা বলে যে তারা নেশা করে, এবং এটা তারা ফুয়েল পেপার নামে কিছু একটা সামথিং ফুয়েল পেপার নিয়ে আসার জন্য তারা ওই পার্কের ভেতরে যায়। তখন তাদের জিজ্ঞেস করা হয় যে কেন, তোমরা কি দেখেছো সেখানে। তখন সে এর মধ্যে একজন জানায় যে সে মোটা করে একজন লোক দেখছে, যে নাকি পানির মধ্যে হাত পা ধোয়ার মতো করছিল, বাট তার ফেস সে দেখেনি। তো ওই মেয়েটির খুনের হত্যার ইনভেস্টিগেশনে সেই পার্কের কিছু লোক এবং পার্কের দারোয়ান ওই মেয়েটির বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে বান্ধবী জানায় যে মেয়েটিতে তার মাই ছিল এবং সে তার মা বাইরে থাকে, অর্থাৎ সে এখানে একাই থাকতো। সবাইকে জিজ্ঞাসাবাদ করার পর মোটামুটি আসলে তেমন কোনো ইনফরমেশন না পেয়ে সে সেদিনের জন্য বাড়িতে চলে যায়। এভাবেই প্রথম এপিসোডটি শেষ হয়। তারপর দ্বিতীয় এপিসোডে যে বিষয়গুলো দেখানো হয়, যদিও সিরিজটার দ্বিতীয় এপিসোড প্রথম এপিসোডকে এত লম্বা না করে খুব শর্টে এই বিষয়গুলো দেখানো, দর্শক যারা আসলে এত পেশেন্ট নিয়ে বসে দেখার আসলে অনেকের হয়তো সময় নাও থাকতে পারে। তো আমি আসলে অতটুকুই আপনাদের জানাচ্ছি, যারা আসলে সিরিজটা দেখতে চান তারা চাইলে দ্বিতীয় এপিসোড ক্রস করে তারপর আপনারা সিরিজটা দেখতে পারেন, তাহলে আপনি পুরো বিষয়টা বুঝে যেতে পারবেন। দ্বিতীয় নাম্বার এপিসোডে যে বিষয়টা দেখানো হয়, যে পরের দিনে ইনভেস্টিগেশন চলতে থাকে এবং তারা আসলে তেমন কিছু না পাওয়ায় পরের দিন দেখা যায় সিসিটিভি ফুটেজের মধ্যে, সেদিন রাতে দেখা যায় সিসিটিভি ফুটেজের মধ্যে কেউ একজন ওই লাশের যেখানে রাখা হয়েছে মর্গে, যথারীতি আননোন পার্সন সেই মর্গে আসলে ঢুকতে পারে না, বাট কোনো একজন ব্যক্তি, তার কাছে চাবি নেই বা কিছু, কিভাবে ঢুকেছে, সে কিন্তু ওই মর্গের মধ্যে ঢুকে ওই লাশটা বের করে কিছু একটা কালেক্ট করছে। সিরিজ দেখানো হয় যে সে রক্ত কালেক্ট করার জন্য সেখানে এসেছে। তো রক্ত নিয়ে যাওয়ার পর সে ক্যামেরার দিকে তাকিয়ে টাইমে সেটা জানতে পেরে তাড়াহুড়ো করে তারা যখন সিসিটিভি ক্যামেরা যখন চেক করতে যায়, তখন যে দেখে যে কেউ একজন এভাবে মর্গের মধ্যে চাবি ছাড়া, চাবি সে কোথায় পাবে, মানে মর্গের মধ্যে ঢুকে সে কালেক্ট করছে। তখন তারা চিন্তা করতে থাকে যে সে আসলে চাবিটা কোথায় পেল। ওই ফুটেজে যার চেহারা দেখা যায় তারই মতো সেম একজনকে ওই এরিয়ার মধ্যে পাওয়া গেলে তাকে যখন আসলে জানতে চাওয়া হয়, 3 নাম্বার এপিসোড থেকে যেটা দেখানো হয় যে
ওই লোকটা সম্পর্কে বেশ খবর নেওয়া হয়। আসলে লোকটা হচ্ছে আমাদের চঞ্চল চৌধুরী। তো চঞ্চল চৌধুরী হচ্ছে যেটা করে, খুব ভালো অভিনয় করে এখানে কবিরাজ, এবং সে আসলে অ্যাকচুয়ালি আবিষ্কার করে এমন কিছু যার মাধ্যমে বর্তমান থেকে অতীতে চলে আসতে পারবেন। একটা বিষয় পুশ করতে হয় ইনজেকশনের মাধ্যমে। এরপর আর যেটা হবে স্পয়লার হয়ে যাবে সিরিজটা। তো সিরিজটা আপনারা সবাই দেখে নেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। যে কনসেপ্টটা যেহেতু আসলে নতুন, বাইরের দেশে আমরা যেটা দেখে থাকি যে হচ্ছে এই ধরনের মুভিগুলো যখন তারা ক্রিয়েট করে, তারা হচ্ছে কোনো একটা সিন যাতে মিস না হয়, তারা এটা সব দিক থেকে খেয়াল রাখে যে একটার সাথে একটা কানেকশন করা, একটার সাথে একটা জুড়ে দেওয়ার পর কিন্তু দর্শকদের কাছে পছন্দ হয়ে থাকে। সো এখানেও ডিরেক্টর যে কাজটা করেছে খুব ভালোভাবেই করেছে, এবং খুব ভালোভাবেই সে ম্যাচ করে পুরো বিষয়টা। আমি যতটুকু ভেবেছিলাম যে হচ্ছে তিনি আসলে এটাকে পরবর্তীতে ফিনিশিং এ গিয়ে অ্যাকচুয়ালি সঠিকভাবে করতে পারবে না, বাট অ্যাকচুয়ালি তিনি বাংলাদেশি ডিরেক্টর হিসেবে আমার মতে এই ধরনের ফিল্মগুলো বা এই ধরনের যে সিরিজগুলো মেক করা হয়, এগুলো কিন্তু খুব রেয়ার আমরা দেখে থাকি। কয়েকটা সিরিজ অলরেডি আছে, যেমন মায়া শালিক নামে একটা টেলিফিল্ম আছে। তারপর আরো বেশ কিছু কয়েকটা সিরিজ আছে যেটা আমরা হয়তো পরবর্তীতে ভিডিওতে আমরা আপনাকে জানাবো। সো যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই লাইক বাটনে প্রেস করুন। আপনার কমেন্টে জানান আপনার কোন জিনিসটা ভালো লেগেছে, এবং সিরিজটা দেখেন এসে কমেন্ট করতে পারেন। ইন্টারনেটের শক্তি ইউজ করে আপনারা চাইলে ফ্রিতে, এবং চাইলে আপনারা আমাদের হচ্ছে টেলিগ্রামে জয়েন করতে পারেন। আমাদের টেলিগ্রামের মুভি মাতাল নামে টেলিগ্রাম রয়েছে। টেলিগ্রামে গিয়ে জাস্ট হচ্ছে সার্চে গিয়ে নিতে পারেন। যদি আপনারা লিখেন আমার চ্যানেলটা পেয়ে যাবেন, সেখানে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। Thank you for watching.